চট্টগ্রাম বন্দরের প্রধান চ্যানেলে প্রায় ১৫০ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজ উদ্ধার করেছে হীরামন সালভেজ লিমিটেড নামে একটি দেশীয় প্রতিষ্ঠান। জাহাজটি উদ্ধারের ফলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল নিরাপদ সহ ড্রেজিং খরচ কমবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। ১০০ বছর আগের ডুবন্ত জাহাজ উদ্ধারে খুশি শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। চট্টগ্রাম বন্দরের সল্টঘোলা ঘাট ও ডাঙ্গারসর ঘাটের মাঝামাঝিতে প্রায় ১০০ বছর আগে কয়লার ইঞ্জিন চালিত একটি জাহাজ ডুবে যায়। কয়েকটি প্রতিষ্ঠান ব্যর্থ হলেও হীরামন সালভেজ দীর্ঘ ৮ মাসের প্রচেষ্টায় জাহাজটি উদ্ধার করে। চট্টগ্রাম বন্দর এলাকায় শতাধিক জাহাজ উদ্ধার করলেও এটি উদ্ধারে চ্যালেঞ্জের সম্মুখীন হন ডুবুরিরা। কর্ণফুলী চ্যানেল ABC এই চ্যানেলে সর্বনিম্ন ১৫০ জাহাজ উঠেছে কোনো টাকা ছাড়া। ডুবে থাকা জাহাজ উদ্ধারে খুশি বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। আমাদের মোহনাতে যেই অ্যাঙ্কারেজগুলো পড়ে আছে সেই জিনিসগুলোকে যদি উদ্ধার করা হয়, বন্দরের যে আপনার টাকা খরচ সেটা থেকেও যেমন বাঁচবে, পাশাপাশি যে দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা তার থেকেও কিন্তু আমরা যারা শিপিং ব্যবসায়ী আছে আমাদের জাহাজগুলো অনেক নিরাপদ থাকবে। এর ফলে বন্দরের নৌ চ্যানেল অনেকটা নিরাপদ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ডুবন্ত র্যাকগুলোর কারণে সাধারণত সিলটেশনটা হয়। সিলটেশন হলে এই সিলটেশন আবার ড্রেজিং করতে আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তো সব বিবেচনায় এই র্যাকগুলো রিমুভাল হয়ে গেলে এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একদিক থেকে চ্যানেল সচল থাকবে, অন্যদিক থেকে আর্থিকভাবে আমরা লাভবান হব। জাহাজে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। প্রায় ৬০ ফিট গভীর থেকে এই জাহাজটির প্রায় ১/৩ উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুরো জাহাজটি উদ্ধার করা গেলে তাহলে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের আর কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডাঙ্গারসর উপকূল থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই।